গুড মর্নিং সবাইকে। কাল রাতে এত লেট হয়ে গেছে ঘুমাতে, কি ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে, আর লগ ইন করতেও। কি আর করি, দেখুন আমার মুখটা। এখন আবার মাছকে খেতে দেবো, ওই জন্য ওকে ডাকছি আওয়াজ করে। দেখুন, ঠিক খাওয়া হয়ে গেল, খাওয়ার পরে ও আর কোনো পাত্তা দেবে না। ওকে ডাকলেও আওয়াজ করলেও ওর আর আসবে না। দেখুন, ওর লাইফটাই বিন্দাস, ও এমনি শুয়ে পড়ে থেকে যায়, কোনো অসুবিধা নেই ওর। যাই হোক, আমি পূজাকে বললাম ফ্রিজ থেকে খাবার দাবারগুলো বার করে গরম করতে, তাই ও সেটাই করছিল। তার মাঝে আমি ভাবলাম কি আমি একটু ঘরটা ঝাড় দিয়ে দিই, আমার ব্রেক ছিল তাই। তারপরে লাঞ্চ করতে বসেছিলাম, তো ও আলু মাখছিল, আর তখন আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আমি ওর পেছনে লাগছিলাম, ভাবলাম একটু ওর পেছনে লাগি। তারপরে হঠাৎ করে এই কীর্তি হলো। পূজা কি করলো দেখুন আমার নাকে। আমি ফোন নিয়ে বসেছিলাম, তারপরেই ও আমাকে বালিশটা ছুঁড়ে মারলো, ফোনটা এসে আমার নাকে ধাপ করে পড়লো, আর আমার নাকটা গেল বিগড়ে। বুঝতে পারছেন আপনারা? দূর দিয়ে দেখতে পাবেন হয়তো। কি আর করবো বলুন। যাই হোক, তারপরে ও স্নান করে এই সাই বাবাকে পুজো দিচ্ছিল। পুজো ফুজো দেওয়ার পরে আমার তো রাগ হয়েছে, এবার রাগটা তো মেটাতে হবে, আমারও লেগেছে। তো ওই জন্য ভাবলাম কি কিছু বাজি নিয়ে ওর পায়ের সামনে ফাটাই। তাই কিছু একটা ওই ছোট ছোট এইগুলো থাকে ক্যাপগুলো, ওইগুলো ফাটাচ্ছিলাম। যাই হোক, সন্ধ্যের শিফট কমপ্লিট করার পরে তারপরে আমরা বেরালাম একটু ফ্রাইস খেতে। এই এখানে ফ্রাইস অর্ডার দিলাম, অর্ডার দেওয়ার পরে তারপরে আমাদেরকে দিল ওই যে পূজা ওখানে নেবে বলে দাঁড়িয়ে আছে, আগেই চোখ দিয়ে দাঁড়িয়ে আছে। যাই হোক, তারপরে ও নিয়ে আসলো, নিয়ে খাওয়া দাওয়া হলো, তারপরে বাড়ির পথে ফিরছিলাম। এই কালী পুজোর জন্যে আবার প্যান্ডেলও শুরু হয়ে গেছে।